হ্যালো গাইজ, ওয়েলকাম টু পল মেডিকো। আজকের ভিডিওতে আমরা একটোপিক প্রেগনেন্সি নিয়ে কথা বলতে চলেছি। তো একটোপিক প্রেগনেন্সি যে জিনিসটা আছে সেটা অ্যাকচুয়ালি কি? একটোপিক প্রেগনেন্সি জিনিসটা হচ্ছে যে বেসিক্যালি ইমপ্ল্যান্টেশন এটা কোথায়? অ্যাবনর্মাল সাইট। তো অ্যাবনর্মাল সাইট যদি ইমপ্ল্যান্টেশনটা নর্মাল সাইটে না হয়ে, তো ইউটেরাসের মধ্যে যে নর্মাল যেখানে হওয়ার কথা সেখানে না হয়ে যদি অ্যাবনর্মাল জায়গায় ইমপ্ল্যান্টেশন হয়, তাহলে তাকে আমরা বলছি বেসিক্যালি একটোপিক প্রেগনেন্সি। এখন ঘটনা হচ্ছে যে ইমপ্ল্যান্টেশন অ্যাবনর্মাল কোথায় কোথায় হতে পারে। তো ফার্স্ট অফ অল ইমপ্ল্যান্টেশনের জায়গাগুলো দেখতে হবে। তো একটাকে বলা হচ্ছে বেসিক্যালি কি না, একটা হচ্ছে এক্সট্রা ইউটেরাইন অ্যান্ড আরেকটা যেটা আছে দ্যাট ইজ হচ্ছে ইউটেরাইন। ইউটেরাসের মধ্যেই কিন্তু অ্যাবনর্মাল জায়গা। এবার যেটা ইউটেরাইন তার মধ্যে বেসিক্যালি রয়েছে 1.5% কেসেস, এক্সট্রা ইউটেরাইন হচ্ছে 98.5% কেসেস। 98.5% কেসেসের মধ্যে থেকে এগেন টিউবাল দ্যাট ইজ ইন দ্য ফ্যালোপিয়ান টিউব 97% কেস দেখতে পাওয়া যায়। সেকেন্ড হচ্ছে ওভারিয়ান অ্যান্ড থার্ড হচ্ছে অ্যাবডোমিনাল। অ্যাবডোমিনালটা হচ্ছে 1% অ্যান্ড ইট ইজ 0.5%। তো এই যে বেসিক্যালি টিউবাল যে প্রেগনেন্সিটা রয়েছে, সেই টিউবাল প্রেগনেন্সির মধ্যে আমরা কি পাচ্ছি? সবার প্রথমে আমরা যেটা পাচ্ছি টিউবাল প্রেগনেন্সির মধ্যে সেটা হচ্ছে কোথায় হবে না, সেটা হচ্ছে অ্যাম্পুলা, দেন হচ্ছে গিয়ে ইসমাস, আর হতে পারে ইনফান্ডিবুলাম, another one is the interstitial। আর যদি আমরা দেখি অ্যাবডোমিনাল প্রেগনেন্সি, তাহলে অ্যাবডোমিনাল প্রেগনেন্সির মধ্যে আবার আমরা দুটো পার্ট পাবো। একটাকে আমরা বলছি বেসিক্যালি সেকেন্ডারি, অ্যানাদার ওয়ান ইজ দ্য প্রাইমারি। প্রাইমারিটা জেনারেলি খুবই রেয়ার কন্ডিশন, বাট সেকেন্ডারিটা যেটা আছে, সেকেন্ডারি যে প্রেগনেন্সিটা আছে, তো সেই সেকেন্ডারি প্রেগনেন্সিটা তাও কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে হচ্ছে যে এই যে সেকেন্ডারি প্রেগনেন্সি যেটা আছে, এই সেকেন্ডারি প্রেগনেন্সিটা এগেন আবার দুটো জায়গায় হতে পারে। একটা হচ্ছে বেসিক্যালি ইন্ট্রা মানে পেরিটোনিয়াল, অ্যানাদার ওয়ান ইজ দ্য ইন ব্রড লিগামেন্ট। এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট পার্টে, অর্থাৎ যেখানে আমরা দেখব যে বেসিক্যালি কি রিস্ক ফ্যাক্টর রয়েছে আর প্রত্যেকটা প্রেগনেন্সি কি টাইপ রয়েছে। তো এবারে আমরা আসছি রিস্ক ফ্যাক্টর অ্যান্ড ইটিওলজিস। তো যদি আমরা এভাবে লিখি যে রিস্ক ফ্যাক্টর অ্যান্ড ইটিওলজিস, তাহলে রিস্ক ফ্যাক্টর অ্যান্ড ইটিওলজিসের মধ্যে আমরা কি পাবো? তো সবার প্রথমে একটা একটা করে দেখা যাক। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে বেসিক্যালি আমাদের ওই পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ অ্যান্ড তার সাথে অথবা স্যালপিনজাইটিস। স্যালপিনজাইটিস অর্থাৎ যেটাতে অ্যাকচুয়ালি ওই যে ফ্যালোপিয়ান টিউব আছে সেই টিউবটাতে কিছু ইনফ্লামেশন হচ্ছে। এই ক্ষেত্রে হওয়া সম্ভব। কেন হওয়া সম্ভব? তার প্রথম কারণ যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে যে সিলিয়াগুলো থাকে তাদের মোটিলিটি আইদার ডিক্রিজড অর অ্যাবসেন্ট। সেকেন্ড যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এখানে যে মাসেলের অ্যাক্টিভিটি আছে সেটা ডিক্রিজড অর অ্যাবসেন্ট। তারপরে থার্ড যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে ধরা যাক এখানে এরকমভাবে কিছু মিউকাস ফোল্ড ছিল, তাহলে এটা কি হচ্ছে? অ্যাডহেশন।
তাহলে অ্যাডহেশনস অফ মিউকাস ফোল্ড, অ্যাডহেশন অফ দ্য মিউকাস ফোল্ড। এরপরে আর কি রয়েছে, ধরা যাক একটা এই তো ইউটেরাস, অ্যান্ড এখান থেকে এরকমভাবে যে টিউবটা আসছে তার এখানে ফিমরি। এবার ধরা যাক এখানে কোনো একটা ইনফ্লামেশন হয়েছিল এবং এই ইনফ্লামেশনটার জন্য এখানে অ্যাডহেশন হলো, তাহলে এটার ফলে কি হলো, দেয়ার উইল বি আ কিঙ্কিং, ঠিক আছে। তাহলে কিংস or bent in tube due to inflammation in pelvis। তো এই সকল কারণের জন্য বেসিক্যালি এখানে যে ওভামটা এসছে সেই ওভামটা এই জায়গাটাতে এসে আটকে যাবে। বেসিক্যালি এখানে তো ওভারিটা রয়েছে, এভাবে যদি দেখি আমরা তাহলে এখানে ওভারিটা রয়েছে, এখান থেকে ওভামটা বেরিয়ে ঢোকার কথা, ঢুকে এইখানে এসে বেসিক্যালি এই জিনিসটা আটকে যাওয়ার কথা। এরপরে যদি আমরা চলে আসি সেকেন্ড ইটিওলজি বা সেকেন্ড কজের মধ্যে, তার মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে আইয়াট্রোজেনিক যে পার্টটা, অর্থাৎ যেখানে বেসিক্যালি মানে কোনো ট্রিটমেন্ট বা কোনো প্রসিডিওরের জন্য হয়েছে, তার মধ্যে আমরা সবার প্রথমে আসছে সেটা হচ্ছে কন্ট্রাসেপটিভস। তো কন্ট্রাসেপটিভসের মধ্যে আমরা কি পাবো, ফার্স্ট অফ অল হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস। ইন্ট্রাইউটেরাইন ডিভাইসের মধ্যে যদি আমরা দেখি, তার মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে প্রোজেস্টার্টের করার সম্ভাবনা লিভোনরজেস্টার্ট এর থেকে, অ্যান্ড ওই যে কপার টি 380A, এই কপার টি 380A অ্যান্ড দ্য লিভোনরজেস্টার্ট, এদের থেকে প্রোজেস্টার্টের কিন্তু বেসিক্যালি এই করার ক্ষমতা না, একটোপিক আনার ক্ষমতা অ্যাকচুয়ালি বেশি থাকে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে কন্ট্রাসেপটিভের মধ্যেই ধরা যাক আমরা ওই টিউবাল লাইগেশন করা হয়েছে, কিন্তু কি দিয়ে করেছে, টিউবাল লাইগেশনটা বেসিক্যালি করা হয়েছে বাইপোলার কোয়াগুলেশন। তো বাইপোলার কোয়াগুলেশন অর্থাৎ এই যদি টিউব থাকে, এর এইদিকে একটা আছে, ফলে এই জায়গাটাতে কোয়াগুলেট করে গেছে প্রোটিন বা যে স্ট্রাকচার আছে, তার ফলে টিউবটা ব্লক হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি টিউবাল লাইগেশন। আর এছাড়া আর হতে পারে যদি ওই বেসিক্যালি মানে প্রোজেস্টেরনকে কিসে ইউজ করা হয়, মিনি পিলসে। কেন ইউজ করা হয় না, ওই মানে পোস্ট কয়টাল, সেই ক্ষেত্রে চান্স থাকে। এবারে সেকেন্ড আয়াট্রোজেনিক প্রসিডিওর হচ্ছে, ধরা যাক আমরা টিউবটাকে রিকনস্ট্রাক্ট করেছি, অর্থাৎ টিউবাল রিকনস্ট্রাকশন। সো টিউবাল রিকনস্ট্রাকশন সেটা আফটার টিউবাল লাইগেশন হতে পারে, বা কোনো ইনফেকশন হয়েছিল তারপরে হতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট টিউবাল রিকনস্ট্রাকশন উইল কজ আ প্রবলেম। আর যদি পেলভিসে কোনো প্রসিডিওর করা হয়, তাহলে যদি আমরা পেলভিসে কোনো প্রসিডিওর করি, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাবো যে সেই আয়াট্রোজেনিক প্রসেসের জন্য এটা আসতে পারে। এবারে নেক্সট কি হতে পারে, আর হচ্ছে দেখা যাক যে নেক্সট হচ্ছে কি না, প্রিভিয়াস কোনো হিস্ট্রি অফ একটোপিক, প্রিভিয়াসলি কোনো একটা একটোপিকের হিস্ট্রি থাকতে পারে। দেন চলে আসা যাক 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টে আমরা পাচ্ছি কি, যে ট্রান্সপেরিটোনিয়াল মাইগ্রেশন। তো ট্রান্সপেরিটোনিয়াল মাইগ্রেশনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি না, এইদিকের ওভারি আছে, আর এই যদি ইউটেরাস হয় তাহলে এইদিকে ইউটেরাসের এটা এখানে আছে, এখানে টিউবটা রয়েছে,
অ্যান্ড আমরা দেখলাম কি যে এই দিকের যে ওভারিটা রয়েছে এই দিকে আমরা কর্পাস লুটিয়াম পাচ্ছি, কিন্তু প্রেগনেন্সিটা এইদিকে পাচ্ছি। সো ইট উইল বি ট্রান্স পেরিটোনিয়াল মাইগ্রেশন, মানে এখান থেকে ওভামটা বেরিয়েছে, বেরিয়ে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে দিয়ে গিয়ে এইদিকে চলে এসছে, অ্যান্ড আমাদের এখানে একটা একটোপিক প্রেগনেন্সি দেখাচ্ছে। তো সেটা এখানে এই ক্ষেত্রে হতে পারে। আর নেক্সট হচ্ছে আমাদের আমরা পাচ্ছি কি না, একটা হচ্ছে ইনডিউসড অ্যাবর্শন, দেন হচ্ছে টিউবাল এন্ডোমেট্রিওসিস। নাও টিউবাল এন্ডোমেট্রিওসিস মানে হচ্ছে টিউবের মধ্যে আমরা বেসিক্যালি ইউটেরাইন টিস্যু দেখতে পেতে পারি, এটাকে টিউবাল এন্ডোমেট্রিওসিস বলে। অ্যান্ড ফাইনাল ওয়ান যেটাতে হচ্ছে গিয়ে এখনকার দিনে যে ওই আইভিএফ বা ধরা যাক যে আমরা হচ্ছে গিয়ে ওভুলেশনকে ইন্ডাকশন করলাম, এই জায়গাগুলোতে হরমোনাল থেরাপি করা হয়, অ্যান্ড দ্যাট ক্যান লিড টু দিস প্রসিডিওর, মানে এই ঝামেলাটা আনতে পারে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট না তবু, বাট সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল ডিফেক্টস যদি থাকে টিউবের মধ্যে, তাহলে আমরা এই জিনিসটা পেতে পারি। এরপরে আসা যাক যে হোয়াট আর দ্য চেঞ্জেস দ্যাট উইল অকার হিয়ার। তাহলে চেঞ্জেস কি কি হবে? চেঞ্জেস সবার প্রথমে হচ্ছে আমাদের টিউবের চেঞ্জেস আমরা দেখব। টিউবের চেঞ্জেস, তো এটা গেল হচ্ছে রিস্ক ফ্যাক্টর। তো আমরা টিউবের ইটিওলজি থেকে টিউবের চেঞ্জেসের মধ্যে আসার চেষ্টা করছি। তো ধরা যাক এটা একটা ইউটেরাসের এন্ড, আর এখান থেকে এই আমাদের টিউবটা বেরিয়ে গেছে, ইয়ে রয়েছে। নাও টিউবের চেঞ্জেস কি কি হবে একটা একটা করে দেখা যাক। তো সবার ফার্স্টে এখানে টিউবের মধ্যে মিউকাস মেমব্রেন রয়েছে। ওকে, সো এই মিউকাস মেমব্রেন রয়েছে, এখানে আর একটা মিউকাস মেমব্রেনের ফোল্ড, এখানে একটা মিউকাস মেমব্রেনের ফোল্ড রয়েছে। এই মিউকাস মেমব্রেনের ফোল্ডগুলোর মধ্যেই ইমপ্ল্যান্টেশন হবে। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইমপ্ল্যান্টেশন ইন মিউকাস ফোল্ডস, মানে ফোল্ডসের ভেতরে। এবারে তারপরে কি হবে? তারপরে শুরু হবে হচ্ছে বেসিক্যালি ডেসিডুয়াল রিয়াকশন। তো সেই ডেসিডুয়াল রিয়াকশনের কারণে কি হবে? এটা আস্তে আস্তে ভেতর দিকে ঢুকতে শুরু করবে। দেন তারপরে কি হবে? তারপরে 3 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে হাইপারপ্লেসিয়া অ্যান্ড হাইপারট্রফি অফ টিউবের ওয়াল। তাহলে টিউবের ওয়ালের হাইপারপ্লেসিয়া অ্যান্ড হাইপারট্রফি হবে, তার ফলে টিউবটা বেশ বাল্কি হয়ে যাবে, অ্যান্ড দেন দ্য থিং কামস হিয়ার, এখান থেকে চলে এসে এখানে ঢুকে বসে গেল। কিন্তু কিছু ঘটনা আছে, সেটা আসছে পরে। সেই ঘটনাটা কি? যে ঘটনাটা হচ্ছে যে আমাদের ওখানে, মানে এই যে যদি আমি ছবিটাকে এখানে রাখি তাহলে দেখা যাবে যে আমাদের টিউবের মধ্যে বেসিক্যালি সব হয়ে গেছে, মানে ঢুকে গেছে। এবারে কিন্তু এখানে কি হবে? দেন 4 নম্বর পয়েন্ট যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে এখানে যে মাসেল, দেন হচ্ছে গিয়ে কিছু ফিব্রিন, দেন হচ্ছে গিয়ে এখানে এই যে বাইরের যে লেয়ারটা রয়েছে তাকে সেরোসা বলে, তাহলে কিছু ওই সেরোসা এইসব দিয়ে একটা ফলস ক্যাপসুল তৈরি হবে। ওকে, অ্যান্ড দেন 5 নম্বর পয়েন্টটা কি? 5 নম্বর পয়েন্টটা হচ্ছে যে এখানে তো ওই কোরিওনিক ভিলি ছিল, সেই কোরিওনিক ভিলিগুলো কি করবে? এখানে অ্যাকচুয়ালি যেহেতু এইটা যদি টিউবটা স্ট্রেচ হয়ে যায় তাহলে এর গায়ে থাকা ব্লাড ভেসেলগুলো স্ট্রেচ হয়েছে। ওকে, তো কোরিওনিক ভিলিগুলো কি করবে? ইট উইল ড্যামেজ দ্য ভেসেলস। তাহলে ব্লাড ভেসেলগুলোকে কোরিওনিক ভিলি ড্যামেজ করে দেবে। তারপরে কোরিওনিক ভিলি ড্যামেজ করে দেওয়ার ফলে কি হবে?
দেন দেয়ার উইল বি ব্লাড। কোথায় চলে আসবে ব্লাড? ইন দ্য কোরিও ক্যাপসুলার স্পেস। মানে এই যদি আমাদের ইয়ের মধ্যে এটা ধরা যাক লুমেন, এটা লুমেন, এখানে আমাদের এটা রয়েছে অ্যান্ড এখানে এটা কোরিওনিক ভিলাই তৈরি করে বসেছিল, অ্যান্ড তাহলে কোরিও ক্যাপসুলিক স্পেসে এই জায়গাটাতে এটা ক্যাপসুল, ঠিক আছে, এই জিনিসটা ক্যাপসুল বানিয়েছে, সিউডো ক্যাপসুল। তাহলে এর মধ্যে বেসিক্যালি ব্লাডটা জমবে। আর এর বাইরে কি রয়েছে? এর বাইরে এই জায়গাটা যেটা তো টিউব, তাহলে এর বাইরে কি রয়েছে? এটা হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটি। ঠিক আছে, আর এই পাশে থাকবে হচ্ছে বেসিক্যালি ব্রড লিগামেন্ট। তাহলে টিউবের একটা পাশে থাকবে পেরিটোনিয়াল, একটা দিকে ব্রড লিগামেন্ট, অ্যান্ড বেসিক্যালি পেরিটোনিয়ালের দিকেই এটা থাকাটা বেশি স্বাভাবিক। আচ্ছা, এরপরে আমরা এখনো রাপচারে যাইনি, আমাদের আপাতত এই জিনিসটাতে হয়েছে। কিন্তু এবারে এই যে জায়গাটা যেটা আছে, ব্লাডটা এখানে জমলো বা এই জায়গাটাতে জমলো ব্লাডটা, তাহলে এই ব্লাডটা, দ্যাট ব্লাড মে কাম, কোথায় চলে আসতে পারে? সাথে ব্লাডটা কোরিয়াস স্পেস। এবার এই ব্লাডটা এই কোরিয়াস ক্যাপসুলার স্পেস থেকে অথবা ডাইরেক্টলি কোথায় আসতে পারে? ইন দ্য পেরিটোনিয়াম। অ্যান্ড দেন পেরিটোনিয়াম যদি চলে আসে তাহলে সেখান থেকে চলে আসবে ইরিটেশন, অ্যান্ড দেন দ্যাট উইল কজ পেন উইচ ইজ অ্যাকচুয়ালি রিকারেন্ট। আচ্ছা, পেনের আরও একটা কারণ আছে, সেটা কি না? স্ট্রেচ ইন দ্য টিউবের ওয়াল। তাহলে টিউবের ওয়ালে যেহেতু স্ট্রেচ হচ্ছে, দ্যাটস ওয়াই দেয়ার উইল বি পেন, অ্যান্ড সেটাও পেন কজ করবে। অ্যান্ড এই যে জিনিসগুলো হচ্ছে, এই পেনটা আর কোথায় হতে পারে? দেয়ার উইল বি রাইট শোল্ডারে রেফার্ড পেন হতে পারে। এই গেল হচ্ছে বেসিক্যালি আমাদের নর্মাল জিনিস, যেটা এই টিউবের মধ্যে আমরা চেঞ্জ দেখতে পাবো। এরপর রাপচার করবে, রাপচারের জিনিসটাতে পরে আসছি। টিউবের পরে যেটাতে আমরা দেখবো সেটা হচ্ছে ইউটেরাস। যেহেতু প্রেগনেন্সিটা ইউটেরাসের মধ্যে হয়নি, টিউবের মধ্যে হয়েছে, দ্যাটস ওয়াই ইউটেরাসের সাইজ উইল বি নর্মাল। সো নর্মাল সাইজ, বাট ডেসিডুয়া is present like normal pregnancy. নাও এখানে যেহেতু ওই বেসিক্যালি কোরিওনিক ভিলাই, কোরিওনিক বা ধরা যাক ওই মানে যে আর কি যেখান থেকে আর কি এইচসিজিটা আসে, সেই এইচসিজির পরিমাণটা কম, দ্যাটস ওয়াই এখানে প্রোজেস্টেরনটা কম। অ্যান্ড যেহেতু এখানে প্রোজেস্টেরনটা কম, দ্যাটস ওয়াই এই যে ডেসিডুয়া, তাহলে ওই এক্সপালশন অফ ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম, অ্যান্ড এই যে এক্সপালশন অফ ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম, সেটাকে দেখে কি মনে হবে? ডেসিডুয়াল কাস্ট। ওকে, তো এরকমভাবে যদি এটা আমরা ভাবি যে এই যদি হয় ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম, তাহলে এর গায়ে যে ডেসিডুয়াটা ছিল, দ্যাট উইল কাম আউট অ্যাজ এ ডেসিডুয়াল কাস্ট। এই ডেসিডুয়াল কাস্ট যেটা আছে, সেটার একটা মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে না? আর্লি অ্যাবর্শন। মনে হলো যেন একটা আর্লি অ্যাবর্শন হয়ে গেল, কিন্তু এখানে কি থাকবে না? অ্যাবসেন্ট কি? ওই কোরিওনিক ভিলাই। কোরিওনিক ভিলাই তো এখানে নেই। তো দ্যাটস ওয়াই আমরা কিন্তু এটা বলতে পারি যে এখানে এই জিনিসটা নয়। হয়ে গেল ইউটেরাসের চেঞ্জ। তো ইউটেরাসে আর এর থেকে বেশি কিছু চেঞ্জ হয় না, বাকি সব কিছু পরে আসে যাচ্ছে। দেন হোয়াট ইজ দ্য ফেট? তাহলে আমরা আসবো এবারে ফেটে। ফেটে কি হতে পারে? ফেটে যাবে মানে ইফ উই সি দ্য ফেট অফ দ্য স্ট্রাকচারস, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তো সবার প্রথম যে ফেট আসছে, দ্যাট উইল বি কি হবে? তিনটে জিনিস। ফার্স্টে হচ্ছে মোল, তাহলে ফার্স্টে হচ্ছে টিউবাল মোল। টিউবাল মোল জিনিসটা কি? এই ধরা যাক আছে এটা লুমেন,
এখানে এটা আছে, এটা হচ্ছে কোরিওনিক ভিলাই, আর এটা হচ্ছে ক্যাপসুল। তাহলে কোরিও ক্যাপসুলার স্পেস। টিউবাল মোলে কি হচ্ছে, ব্লাড ইন কোরিও ক্যাপসুলার স্পেস। এবার ব্লাড যেহেতু কোরিও ক্যাপসুলার স্পেসে আছে, এখান থেকে দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে কমপ্লিট অ্যাবর্শন, তার মানে এটা যদি ইউটেরাস হয় তাহলে ইট উইল কাম আউট ফ্রম হিয়ার, এটাকে বলে কমপ্লিট অ্যাবর্শন। আর একটা হচ্ছে টিউবাল অ্যাবর্শন। টিউবাল অ্যাবর্শনে বেসিক্যালি এটা যদি টিউবটা হয় এরকম ফিমব্রিয়া টিমব্রিয়া দিয়ে, দেন ইট উইল কাম আউট ফ্রম হিয়ার, টিউবাল অ্যাবর্শন। তো অ্যাকচুয়ালি টিউবাল অ্যাবর্শনটা ইজ মোস্ট কমন, বেশি বেশি হয়। আর এখানে যাই হোক না কেন এটা কোথায় যাবে, দেন আমরা কি দেখতে পাবো, যদি এটা যদি ইউটেরাস হয় তাহলে এই ইউটেরাসের পেছন দিকে, মানে যদি আমরা এটাকে ইউটেরাস বানাই তাহলে এই ইউটেরাসের পেছন দিকে এই 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 জায়গাটাতে, মানে পেছনের রেকটাম আছে, তাহলে এই জায়গাটাতে আমরা কি দেখতে পাবো না, পাউচ অফ ডগলাসে এখানে আমরা দেখতে পাবো বেসিক্যালি ব্লাড। আর তাছাড়া এখানে বলা যেতে পারে হিম্যাটোসিল। তো এই গেল হচ্ছে বেসিক্যালি টিউবাল মোল। টিউবাল মোলের পরে সেকেন্ড যেটা হতে পারে সেটা হতে পারে হচ্ছে টিউবাল অ্যাবর্শন, অ্যান্ড দেন টিউবাল অ্যাবর্শন উইল কজ এগেন পেরিটোনিয়াল প্রবলেমস অ্যান্ড এগুলো। অ্যান্ড থার্ড যেটা আছে সেটা হচ্ছে গিয়ে রাপচার। রাপচারের দুটো হতে পারে, কিরকম, তো দেখা যাক, যদি এটা যদি একটা টিউব হয়, টিউবের ওপরের দিকে থাকে হচ্ছে পেরিটোনিয়াল কভারিং, আর নিচের দিকে থাকে হচ্ছে ব্রড লিগামেন্ট। তো যদি ওপরের দিকে খোলে তাহলে কোথায় হবে, পেরিটোনিয়াল হতে পারে। যদি পেরিটোনিয়াল রাপচার হয়, বা যদি পেরিটোনিয়ামের দিকে যদি রাপচার করে যায়, এদিকে যদি রাপচার করে যায় তাহলে কোথায় যাবে, দেন ইট উইল গো ইনটু অ্যাবডোমেন। অ্যাবডোমেনে যদি যায় তাহলে কি হবে, সেকেন্ডারি অ্যাবডোমিনাল প্রেগনেন্সি চলে আসবে। আর যদি ব্রড লিগামেন্টে যায় তাহলে দেন এগেন দেয়ার উইল বি সেকেন্ডারি অ্যাবডোমিনাল প্রেগনেন্সি ফ্রম রাপচার। সো এই গেল বেসিক্যালি টোটাল ফেট অফ দ্য ডিজিজ, মানে ইয়েগুলো, মানে ফেট অফ দ্য মানে কি বলে জানো, একটোপিক প্রেগনেন্সি কি ফেট হবে। এটার পরে আমরা চলে আসছি কোথায় না, নেক্সট পার্টে, দ্যাট ইজ যে কন্ডিশন কি কি হতে পারে। ঠিক আছে, তিনটে কন্ডিশন অ্যাকচুয়ালি আমরা এখান থেকে, মানে যাই ফেট হোক না কেন, তিনটে কন্ডিশন, মানে ফেটের ওপর ভিত্তি করে আমরা তিনটে কন্ডিশন দেখতে পারি। কি কি, ফার্স্ট অফ অল হচ্ছে একটা অ্যাকিউট কন্ডিশন। অ্যাকিউট কন্ডিশনে কি হবে, অ্যাকিউট কন্ডিশনে রাপচার হয়ে গেছে, ওকে, তা দ্যাট মানে যে স্যাক যেটা ছিল, মানে এই যে জিনিসটা ছিল সেটা রাপচার করে গেছে, বেরিয়ে চলে এসছে, তাহলে পেশেন্টের কন্ডিশন উইল বি আনস্টেবল হবে। এবারে পেশেন্টের কন্ডিশন যেহেতু এখানে আনস্টেবল হচ্ছে, সুতরাং এখানে বেসিক্যালি যেটা পাওয়া যেতে পারে, যে ফাইন্ডিংস যেটা আসতে পারে সেটা কি না, যদি আমরা অ্যাবডোমিনাল যদি দেখি সেখানে আমরা কি পাবো না, আচ্ছা একটা জিনিস বাদ যাচ্ছে, সেটা বলে নেওয়া জায়গায়, সেটা হচ্ছে এটার ক্লিনিক্যাল ফিচার একটা একদম ক্লাসিক্যাল ট্রায়াড আছে। কি, সবার ফার্স্টে হচ্ছে অ্যামেনোরিয়া। অ্যামেনোরিয়া কেন, কারণ প্রেগনেন্সি যখন আসছে, প্রেগনেন্ট এটা হলো, যখন ফার্টিলাইজড হলো তখন অ্যামেনোরিয়া হবে। দেন সেকেন্ড হচ্ছে অ্যামেনোরিয়ার পরে হচ্ছে কি না, পেন, অ্যাবডোমিনাল পেন। কেন পেন হচ্ছে অ্যাবডোমিনাল পেন, তার কারণ হচ্ছে যে বেসিক্যালি এই যে এই জায়গাটাতে স্ট্রেচ আসছে এই জায়গাটাতে, দ্যাটস ওয়াই দেয়ার উইল বি অ্যাবডোমিনাল পেন। অ্যান্ড দ্য ফাইনাল থিং যেটা হবে সেটা হচ্ছে ব্লিডিং, মানে ভ্যাজাইনাল ব্লিডিং। ভ্যাজাইনাল ব্লিডিং। এবার এই জিনিসটা 100% কেসে দেখতে পাওয়া যায়, এই জিনিসটা 75% কেসে দেখতে পাওয়া যায়, এটা 70% কেসে দেখতে পাওয়া যায়। তো এই জিনিসগুলো ক্লাসিক্যাল ফিচার থাকবেই, এগুলো আছে, এই হিস্ট্রি থাকবে পেশেন্টের। আচ্ছা, কিন্তু যখন অ্যাকিউট কন্ডিশনে এসে তখন অ্যাবডোমেনে যদি এক্সামিন করি তাহলে কি দেখা যাবে,
তাহলে অ্যাকিউট কন্ডিশনে যেখানে রাপচার হয়ে গেছে, তাহলে সেখানে আমরা পাচ্ছি কি যে একটা টিউমিড ফিল পাবো, একটা টেন্স অ্যাবডোমেন হবে, লোয়ার অ্যাবডোমেনটা টেন্স হবে অ্যান্ড টেন্ডার হবে। আর যদি ভ্যাজাইনাল এক্সামিনেশন করা যায়, যদি কন্ডিশন থাকে, তাহলে করা উচিত না, ভ্যাজাইনাল এক্সামিনেশন করলে সেখানে দেখতে পাওয়া কি যেতে পারে যে সার্ভিক্সটা একটু টেন্ডার রয়েছে, কিন্তু কোনো মাস পাওয়া যাবে না, এখানে কোনো রকম মাস পাওয়া যাবে না, এই জিনিসটাই ফিজিক্যালি পাওয়া যাবে। অ্যান্ড এরপরে যেটা পাতি হিসাব সেটা হচ্ছে যে এরপরে এটাকে আমাদেরকে ম্যানেজমেন্টের দিকে নিয়ে যেতে হবে। ওকে, এটাকে ম্যানেজমেন্ট, এবার ম্যানেজমেন্টের পার্টে যাবো। অ্যাকিউট কন্ডিশনে বিশেষ কিছু করতে হয় না, কিন্তু যেটাতে করতে হয় সেটা হচ্ছে পরেরটা। যেটাতে করতে হয় সেটা হচ্ছে বেসিক্যালি আনরাপচার্ড। তো আনরাপচার্ড কেস, কিন্তু আনরাপচার্ড কেসে এগেন দ্য ক্লিনিক্যাল ফিচার উইল বি প্রেজেন্ট, যেমনটা আমরা বলেছি। এবারে আর কি দেখতে পাচ্ছি আনরাপচার্ড কেসে যদি আমরা জেনারেল কন্ডিশন দেখি, জেনারেল কন্ডিশন আমরা কি পাবো? অবভিয়াসলি প্যালোর পেতে পারি, আর তার সাথে নর্মাল যে কন্ডিশন থাকে সেরকম। আচ্ছা, সেকেন্ড কন্ডিশন সেটা হচ্ছে যদি আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন করি তাহলে কি পাবো? অ্যাবডোমিনাল এক্সামিনেশনে জেনারেলি একটা মাস পাওয়া যেতে পারে। আচ্ছা, অ্যান্ড নর্মাল ইউটেরাস পাওয়া যেতে পারে। ওকে, আর এছাড়া আর যেটা হবে লাইক ওই মানে বেসিক্যালি টেন্ডারনেস আসতে পারে। এছাড়া তো এখানে একটা মাস আসতে পারে, নর্মাল ইউটেরাস পাওয়ার সম্ভাবনা বেশি আছে, অ্যান্ড দেন টেন্ডারনেস থাকতে পারে। এছাড়া আর কিছু অ্যাবডোমিনাল এক্সামিনেশন পাওয়া যাবে না, তবে মানে পাওয়া অনেক কিছুই যাবে। ভ্যাজাইনাল এক্সামিনেশন অনেক কিছু পাওয়া যাবে, অ্যাবডোমিনাল অনেক কিছু পাওয়া যাবে, বাট ইম্পর্টেন্ট এগুলোই। দেন হচ্ছে ভ্যাজাইনাল এক্সামিনেশনের মধ্যে আমরা কি পাবো না, টেন্ডার সার্ভিক্স পাবো, টেন্ডার সার্ভিক্স পাওয়া যাবে। এমনি ভ্যাজাইনা হচ্ছে ভ্যাজাইনাতে প্লান্স ভ্যাজাইনা একদম পুরো হোয়াইটিশ মানে কালার চলে গেছে। অ্যান্ড আরেকটা যেটা সেটা হচ্ছে যে ওই যদি আমরা বাই ম্যানুয়াল করি এক্সামিনেশন, তাহলে সেখানে আমরা একটা মাস পেতে পারি ইন পস্টেরিয়ার ফর্নিক্সের কাছে, সেখানে কোনো একটা ব্লাড পাওয়া যেতে পারে। এগুলো হচ্ছে বেসিক্যালি এবারে নেক্সট যেটা সেটা হচ্ছে ক্রনিক। যদি আমরা দেখি ক্রনিক ক্ষেত্রে, মানে ক্রনিক একটা মানে যেখানে কি হয়েছে না, পেন একটা অ্যাকিউট হয়েছিল, বাট দ্যাট পেন হ্যাজ বিন সাবসাইড অ্যান্ড ইট কন্টিনিউস। ক্রনিক কেসের ক্ষেত্রে আমরা এই যা ফিচার্সও দেখতে পাবোই, বাট অ্যাবডোমিনাল এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা একটা জিনিস পাবো, সেটা কি না, সেটা হচ্ছে পেশেন্টের যে একটা সাইন, সেটা কি না, পেশেন্টের একটা টেন্ডারনেস থাকবে, দেন সেকেন্ড এম ফর একটা মাস থাকবে, দেন সেকেন্ড সি ফর হচ্ছে কুলেন সাইন থাকবে। টেন্ডারনেস আর মাস তো বোঝাই যাচ্ছে। এবার নেক্সট হচ্ছে কুলেন সাইনটা কি না, কুলেন সাইনটা হচ্ছে যদি আমাদের আম্বিলিকাস হয়, তাহলে আম্বিলিকাসের পাশে ডিসকালারেশন, ব্ল্যাকিশ বা রেডিশ ডিসকালারেশন। কেন? কারণ ইন্ট্রাপেরিটোনিয়াল হিমারেজের জন্য। তাহলে এটার কারণ হচ্ছে ওই ইন্ট্রাপেরিটোনিয়াল হিমারেজ, সেই কারণে আমরা কুলেন সাইন পাচ্ছি। এটা গেল হচ্ছে ক্রনিক কেসে। এই গেল বেসিক্যালি যা ফিচার পাওয়ার এক্সামিনেশন করে। পেন তো থাকবেই, ওই যা কমন ফিচার পেন পেশেন্ট ওগুলো ওই তিনটে থাকবে গ্যারেন্টি। এবারে আসছি সেটা হচ্ছে কিছু ইনভেস্টিগেশন। অ্যাকিউটের ক্ষেত্রে কি ইনভেস্টিগেশন করতে হবে? ব্লাড গ্রুপ অ্যান্ড হিমোগ্লোবিন, আর তারপরে ডাইরেক্ট ম্যানেজমেন্টে। বাট যদি বাকি যে দুটো রয়েছে সেই দুটোর ক্ষেত্রে, মানে ওই বেসিক্যালি আনরাপচার্ড অর ক্রনিক, সেখানে আমাদের কি এক্সামিনেশনে যেতে হবে? আনরাপচার অ্যান্ড ক্রনিকের ক্ষেত্রে আমরা যে এক্সামিনেশনগুলো করবো, দেখা যাক। সবার প্রথমে ব্লাডে আমরা
গ্রুপটা দেখব, দেন হিমোগ্লোবিনটা দেখব, দেন লিউকোসাইটস দেখতে পারি, দেন অ্যাকচুয়ালি নট লিউকোসাইট, ইট ইজ সিবিসি, অ্যান্ড দেন ইএসআরটা দেখে নেবো যে ইনফ্লামেশনের কোনো সাইন পাচ্ছি কিনা। ব্লাডের পরে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে কালডোসেন্টেসিস বলে একটা জিনিস আছে, সেটা করা যেতে পারে। ইটস কল্ড কালডোসেন্টেসিস। কালডোসেন্টেসিসে কি করা হচ্ছে, যদি এটা ইউটেরাস হয়, অ্যান্ড দেন এটা যদি সার্ভিক্স হয়, অ্যান্ড এটা যদি ভ্যাজাইনা হয়, তাহলে একটা 18 গজের নিডল ঢুকিয়ে দেবো, দিয়ে 18 গজের যে লাম্বার পাংচার নিডল আছে সেটা ঢুকিয়ে দিয়ে এই যে জায়গাটা আছে, ঠিক আছে, এখান থেকে আমরা ব্লাড নেব, নিয়ে টেস্ট করব। তার কিছু স্পেসিফিক ভ্যালুজ আছে, সেই ভ্যালুজের জন্য আমরা বলতে পারি যে কার্ডোসেন্টেসিস করে সেই ভ্যালু পেলে তাহলে আমরা বলতে পারি যে এখানে হিমোপেরিটোনিয়াম হয়েছে। এটা অ্যাকচুয়ালি হিমোপেরিটোনিয়ামকে প্রমাণ করে, বা পেরিটোনিয়ামের মধ্যে ব্লাড আছে, তবে সেটা থেকে বলতে পারি যে তার মানে একটু প্রেগনেন্সি হয়েছে এবং সেখান থেকে ব্লাডটা এসছে। ওকে, কার্ডোসেন্টেসিসে তাহলে কার্ডোসেন্টেসিস গেল। কার্ডোসেন্টেসিসের পরে কি করা যেতে পারে, কার্ডোসেন্টেসিস মানে হচ্ছে ওটা। এরপরে আমরা করতে পারি বিটা এসসিজি। বিটা এসসিজি উইল কনফার্ম করবে হচ্ছে বেসিক্যালি প্রেগনেন্সি। বাট প্রেগনেন্সি কনফার্ম করলে তো হবে না, আমাদের চাই, তাহলে আমাদের কি দেখতে হবে, একটা দেখতে হবে হচ্ছে গিয়ে ভ্যালু, আর একটা হচ্ছে গিয়ে ডাবলিং টাইম। তো ভ্যালুটা থাকবে হচ্ছে অ্যাকচুয়ালি লোয়ার, অ্যান্ড ডাবলিং টাইমে আমরা পাবো যে 48 আওয়ার্সের মধ্যেও নট ডাবলড। জেনারেলি দ্য বিটা এসিজি তাড়াতাড়ি বাড়ে, কিন্তু ডাবলিং টাইম দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা 48 আওয়ার্সের মধ্যেও বাড়েনি। এর পরে যেটা করতে হবে বিটা ইসিজি টেস্টের পরে, সেটা হচ্ছে টিভিএস, দ্যাট ইজ ট্রান্স vaginal sonography. Why transvaginal sonography is better than TAS here, transabdominal sonography? কারণ এখানে বিটা এসিজি লেভেল লাগে বেসিক্যালি 1500 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার, বাট এখানে লাগে হচ্ছে 6000 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। তার মানে এটা অনেক আগে ডায়াগনোসিসটা বলে দিতে পারবে। টিভিএসে কি পাওয়া যায়, যা যা পাওয়া যাওয়ার কথা তাই পাওয়া যাবে। তো টিভিএসে কি পাওয়া যাবে দেখা যাক। একটা ফার্স্ট অফ অল হচ্ছে নর্মাল ইউটেরাস, সেকেন্ড হচ্ছে নো ইউটেরাইন মাস, মানে ইউটেরাসের মধ্যে কোনো মাস নেই। থার্ড হচ্ছে একটা এক্সট্রা ইউটেরাইন মাস আছে উইচ ইজ সেপারেটেড ফ্রম ওভারি। ওকে, দেন চারে যদি আমরা দেখি আর কি পাওয়া যেতে পারে, দেন উই ক্যান সি দ্য ব্লাডের কালেকশন ইন পাউচ। এছাড়া আর সেরকম কিছু দেখতে পাওয়া যাওয়ার কথা নয়। ওকে, অ্যান্ড আরও অনেক কিছু দেখা যাবে, বাট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই জিনিসগুলো। অ্যান্ড এছাড়াও এটাও দেখা যেতে পারে যে ওই যে জেস্টেশনাল যে স্যাক আছে সেই স্যাকটা দেখা যেতে পারে। দেন ফিটাল হার্ট সাউন্ডের কিছু ফিচার্স পাওয়া যেতে পারে। আর একটা জিনিস আছে, যদি আমরা করি মানে টিভি, ট্রান্স ভ্যাজাইনাল কালার ডপলার সোনোগ্রাফি, TVCDS, সেখানে কি পাওয়া যেতে পারে, সেখানে হচ্ছে রিং অফ ফায়ার। কিসের জন্য, প্লাসেন্টার জন্য আমরা রিং অফ ফায়ার পেতে পারি। আর এছাড়া বেসিক্যালি এখানে কিছু নেই। তবে এখনকার দিনে ডায়াগনোসিসের জন্য বেসিক্যালি কিন্তু বিটা এইচসিজি ভ্যালু আর তার সাথে টিভিএসকে একসাথে ইউজ করা হয়। এদের যা রেজাল্ট আসে সেখান থেকে ডায়াগনোসিসটা করা হয়। এরপরে আমরা যেটা পাবো দ্যাট উইল বি ভ্যালু অফ প্রোজেস্টেরন, অ্যান্ড প্রোজেস্টেরনের ভ্যালু যেটা আছে সেটা কত হবে, প্রোজেস্টেরনের ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি less than 25
ন্যানোগ্রাম পার ডিএল। তাহলে প্রজেস্টেরনে যদি এই ভ্যালু থাকে, তাহলে কম থাকতে হবে 25-এর থেকে, তাহলে বুঝতে হবে যে বেসিক্যালি এটা মনে হয় একটোপিক হয়েছে, নর্মাল প্রেগনেন্সি নয়। অ্যান্ড এটা ছাড়া আর কি করা যেতে পারে? দুটো, একটা হচ্ছে বেসিক্যালি ল্যাপারোস্কোপি। এবার ল্যাপারোস্কোপি করে ডায়াগনোসিস করা যায়, এটাকে এক্সাইজ করা যায়, বা আমরা মেডিকেল থেরাপির দিকেও যেতে পারি। ঠিক আছে, মানে মেডিকেলি ওর মধ্যে ডাইরেক্ট ইনজেকশনটা করে দিলাম, তাহলে সেটাও করা যেতে পারে। আর তা না হলে বাকি থাকে ল্যাপারোটমি। ফাইনালি আমাদের ল্যাপারোটমি করে দেখে নিতে হবে যে কি হয়েছে। হলো, এরপরে আমরা যাব বেসিক্যালি যেটাতে, সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এই ক্ষেত্রে কি আসবে। তো সবার প্রথম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে? আগে আমরা দেখি অ্যাকিউট কন্ডিশনসগুলোর কি ডায়াগনোস। অ্যাকিউট কেন, যে কোনো কন্ডিশনেরই কি হতে পারে, নট অ্যাকিউট। তো ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। তারপরে আর কি হতে পারে? পেপটিক পারফোরেশন। দেন কি হতে পারে? ওভারিয়ান টিউমারে কোনো একটা টুইস্ট হয়েছে, স্যালপিনজাইটিস হয়েছে। দেন কি হতে পারে? অ্যাবর্শন, মানে আর্লি অ্যাবর্শন। আর্লি অ্যাবর্শনের কথা মাথায় আসতে পারে। আর 6 কি হতে পারে? তো এই হচ্ছে বেসিক্যালি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আরও কিছু আছে যেগুলো এখানে আসার কথা, লাইক একটা পড়েছি আমি, বাট আই ডোন্ট নো এটা কি, পরে জানবো হয়তো, তখন আবার বানাবো ভিডিও। রাপচার চকোলেট সিস্ট, চকোলেট সিস্টের রাপচারের জন্য এটা হতে পারে। বা আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে রাপচার্ড কর্পাস লুটিয়াম। আই হোপ এইগুলোই হচ্ছে মানে মোটামুটিভাবে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এই জানলেই মানে এগুলো মোর দ্যান এনাফ, মানে আমার অ্যাটলিস্ট মনে হয়। আচ্ছা, এছাড়া আর কি আছে? আপাতত আর কিছু নেই। এবারে যাওয়া যাক আমাদের ট্রিটমেন্ট অপশান। তো ট্রিটমেন্ট অপশানে যাওয়া যাক। ট্রিটমেন্ট অপশানে কি রয়েছে দেখি। ট্রিটমেন্ট যদি আমরা দেখি, ট্রিটমেন্টের বেসিক্যালি 3টে পার্ট পাই আমরা। ঠিক আছে, ট্রিটমেন্টের বেসিক্যালি 3টে পার্ট পাই। সবার প্রথমে হচ্ছে আমাদের দেখবো আমরা যেখানে ওয়েট অ্যান্ড ওয়াচ। ওয়েট অ্যান্ড ওয়াচ বেসিক্যালি এটা কখন করা হয়? যখন ওই ক্রনিক হয়ে গেছে কেসটা, তখন বেসিক্যালি ওয়েট অ্যান্ড ওয়াচ করা হয়। কী জন্য কখন করবো ওয়েট অ্যান্ড ওয়াচ? কিছু ক্রাইটেরিয়া আছে। ফার্স্ট অফ অল, পেশেন্ট হচ্ছে হিমোডাইনামিক্যালি স্টেবল। ওকে, তা নাহলে ওয়েট অ্যান্ড ওয়াচ করার কোনো মানেই হয় না। দেন সেকেন্ড জিনিস যেটা, যেখানে পেশেন্টের একটা প্রবলেম আছে। কি প্রবলেম? না মানে কোনো প্রবলেম নেই। কি প্রবলেম নেই? সেটা হচ্ছে যে জেস্টেশনাল স্যাকের ইয়েটা হচ্ছে 4 সেন্টিমিটারের কম ডায়ামিটারটা। দেন হচ্ছে গিয়ে ব্লিডিং, কোনো রকম ইন্ট্রাপেরিটোনিয়াল ব্লিডিংয়ের কোনো চান্স নেই। আচ্ছা, ইন্ট্রাপেরিটোনিয়াল ব্লিডিং মানে যেটা পেরিটোনিয়ামের মধ্যে ব্লিডিং হচ্ছে, সেটার পরিমাণ খুব কম। আচ্ছা, আর কি কন্ডিশন আছে? আর হচ্ছে আমরা ট্রান্সভাজাইনাল করে ফিটাল হার্ট সাউন্ড পাইনি। এই কন্ডিশনগুলো থাকলে আমরা ওয়েট অ্যান্ড ওয়াচের দিকে যাব। তারপরে নেক্সট যেটা মেডিকেল পার্ট আছে। এবারে মেডিকেল ট্রিটমেন্ট আমরা কখন দেওয়ার কথা ভাববো। মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের অনেক অপশন রয়েছে, কিন্তু কখন দেব? এখানে আরেকটা পয়েন্ট আসে, সেটা হচ্ছে যে পিটা এইচসিজি ইজ অ্যাকচুয়ালি 1500 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। মেডিকেলের ক্ষেত্রে এটা হয়ে যাবে এটা দেন 3000 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে
যদি আমরা নট 3,000, লেস দ্যান 3,000 ইন্টারন্যাশনাল, মানে 3,000টা হচ্ছে লিমিট। দেন হচ্ছে গিয়ে পেশেন্ট ওই এগেন এটা আসবে, হিমোডাইনামিক্যালি স্টেবল আসবে, এটা হবে, এটা হবে, আর এটা হবে, যা ছিল সব হবে এখানে। তবে একটা ইম্পর্টেন্ট এক্সট্রা যেটা আসবে সেটা কি না, যে এখানে যে টিউবটা আছে, টিউবের যে ডায়ামিটার আছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি লেস দ্যান 4 সেন্টিমিটার। এখানে যে সেশনাল স্যাক ছিল, সেশনাল স্যাক তো হবেই, ওরকম তো হতেই হবে, প্লাস তার সাথে টিউবের ডায়ামিটারও লেস দ্যান 4 সেন্টিমিটার হতে হবে। অ্যান্ড অবভিয়াসলি এর কোনো জায়গাতেই রাপচারের কোনো সিন নেই, নো রাপচারের চান্স। আচ্ছা, এরপরে আমরা কোথায় যাচ্ছি, এটা গেল হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। মেডিকেলে অপশন কি আছে, মেডিকেল ম্যানেজমেন্টের কন্ডিশন এটা, এর অপশন দুটো আছে। একটা হচ্ছে সিস্টেমিক, অ্যানাদার ওয়ান ইজ হচ্ছে গিয়ে তোর মানে বেসিক্যালি ওই টপিক্যাল। টপিক্যাল মানে কোথায় দেবো আমি টপিক্যাল, তো আমি টপিক্যাল বলছি মানে রিজিওনাল, অর্থাৎ অন দ্য ওই মানে ইনজেক্ট করে দিতে হবে। যাই হোক না কেন, এখানে কি দেওয়া হয়, এখানে হচ্ছে মেথোট্র্যাক্সেট দেওয়া হয় আর অ্যাক্টিনোমাইসিন দেওয়া হয়। আর এখানে যেটা ইনজেক্ট করা হয় তার মধ্যে আমরা এগেন দিচ্ছি মিথোট্র্যাক্সেট অ্যান্ড পটাশিয়াম ক্লোরাইড। ওকে, অ্যান্ড দেন আমাদের চলে আসছে থার্ড পার্ট, যেটা দ্যাট ইজ সার্জিক্যাল ম্যানেজমেন্ট। সার্জিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি পাবো, একটা হচ্ছে ল্যাপ্রোস্কোপি, অ্যানাদার ওয়ান ইজ দ্য ল্যাপারোটমি। ল্যাপারোটমি বেসিক্যালি কখন ইন্ডিকেশন কি ল্যাপারোটমির, ইন্ডিকেশন হচ্ছে যেখানে ল্যাপ ওটি হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড, ল্যাপারোস্কোপি করে যে বাদ দিচ্ছে সেটা কন্ট্রাইন্ডিকেটেড। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ দ্য অ্যাকিউট রাপচার। এই দুটো ক্ষেত্রে বেসিক্যালি আমাদেরকে চিন্তা করতে হবে ল্যাপারোটমি করার। এবারে ল্যাপারোস্কোপি করে আর ল্যাপারোটমি করে আলটিমেট কাজ অনেকগুলো করা যেতে পারে। কি করা যেতে পারে, একটা হচ্ছে স্যালপিনজেক্টমি, মানে পুরো টিউবটা বাদ দিয়ে দিলাম। একটা হচ্ছে স্যালপিনগোটমি। এবার এই স্যালপিনগোটমিটা অ্যাকচুয়ালি কেটে ঠিক করে দেওয়া হয়, যেখানে অ্যাকচুয়ালি এই যে স্যালপিনগোটমি করা যেতে পারে সেটা আরও কিছু অপশন থাকে। লাইক যদি আমি হাফ ইউটেরাস বাদ দিয়ে দেবো, মানে কি বলে ওটাকে, ইউটেরেক্টমি, হেমিহিস্টেরেক্টমি। আর তাহলে স্যালপিনজেক্টমি, তাহলে একটা হচ্ছে স্যালপিনজেক্টমি, একটা হচ্ছে স্যালপিনগোটমি আর হেমিহিস্টেরেক্টমি। তাহলে এই যে স্যালপিনজেক্টমি, স্যালপিনগোটমি আর হেমিহিস্টেরেক্টমি এগুলো অপশন রয়েছে। অ্যান্ড এটা দেখা গেছে যে এটাতে হচ্ছে গিয়ে লেস রিকারেন্স। আচ্ছা, এই তো গেল, এরপরে কি করা হবে, এরপরে হচ্ছে বেসিক্যালি আসে আমাদের ফলো আপ। ফলো আপের মধ্যে আমরা কি পাবো, ফলো আপের মধ্যে অ্যাকচুয়ালি বিটা এইচসিজি লেভেলটাকে মেজার করতে হয়। কারণটা হচ্ছে যে যদি কোনো রকম ট্রোফোব্লাস্টিক টিস্যু থেকে যায় রিমেন, তখন কি হবে, তখন তাকে আমরা বলছি পারসিস্টেন্ট একটোপিক। তো সেই পারসিস্টেন্ট একটোপিক জিনিসটা যদি থেকে যায়, মানে যেটা রিমেন ট্রোফোব্লাস্টিক টিস্যু, বিটা এসসিজি লেভেলটাকে সেটা আমরা জাজ করতে পারি, বিটা এসসিজি আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকে। আর যদি দেখা যায় যে লেস দ্যান 15, মানে ডিক্রিজের হার যেটা আছে আর কি, সেটা আস্তে আস্তে কমতে থাকে। অ্যান্ড দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি দ্য ফলো আপ। আর প্রগনোসিসের ক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে প্রগনোসিসের ক্ষেত্রে এই যে মেডিকেল আর ওয়েট অ্যান্ড ওয়াচ যদি ম্যানেজ করা যায়, তাহলে প্রগনোসিসের ক্ষেত্রে মানে মেডিকেল আর ওয়েট অ্যান্ড ওয়াচ ম্যানেজ করা গেলে প্রগনোসিসের ক্ষেত্রে পরবর্তীকালে বেটার প্রগনোসিস হয় যাদের বেবি নেওয়ার মানে আর কি মানে যাদের রিপ্রোডাক্টিভ মানে ক্ষমতাটাকে ঠিক রাখার ইচ্ছা আছে তাদের ক্ষেত্রে প্রগনোসিস বেটার হয়। বাট যদি এইগুলো না করে যদি এই অপশানে যাওয়া যায়, তাহলে কিন্তু প্রগনোসিস মানে বেবি হওয়া পরবর্তীকালে অপশানটা কিন্তু কম। আর রিকারেন্স হচ্ছে এর একটা প্রবলেম।
ওকে, তো আজকের ভিডিওর মতো এটা এই পর্যন্তই থাকলো। যে যে জায়গাগুলো বাদ গেছে সেটা পরের ভিডিওতে বলা হবে। ভিডিওটিকে একটি লাইক করে দিও। বাই।